প্রায় ২০০ বছরের ঐতিহ্য হারাতে বসেছে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া নৌকার হাট। জৌলুস হারালেও বাপ দাদার ঐতিহ্যকে টিকিয়ে রাখার অদম্য চেষ্টা করছেন কারিগররা। এই পেশাকে টিকিয়ে রাখতে খাল বিল রক্ষা ও নৌপথ সচল রাখার দাবি সংশ্লিষ্টদের। আলম হোসেনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। নৌকা তৈরির কাঠ কাটা, কাঠে শান দেওয়া আর পেরেক ঠুকতে ব্যস্ত কারিগররা। তৈরি হচ্ছে নান্দনিক নতুন নৌকা। বর্ষা মৌসুম এলেই যেন প্রাণ ফিরে পায় রূপগঞ্জের কায়েতপাড়া নৌকার হাট। প্রতি বৃহস্পতিবার এখানে পাইকারি ও খুচরা বিক্রি হয় নৌকা, কোষা ও বৈঠা। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। প্রয়োজনীয় নৌকা কিনতে ভিড় করেন মাছ চাষি, খামারি, নৌকা নির্ভর বিভিন্ন পেশাদার মানুষ। বিক্রেতারা জানান মাত্র ৩,০০০ টাকা থেকে শুরু করে বিভিন্ন দামের নৌকা ও কোষা পাওয়া যায়। ৫০০-৬০০ টাকা কিবি কিনে আনি একটা কোষা আপনার বিক্রি করি ৫,০০০, ৬,০০০ এরকম টাকা আমরা বিক্রি করি। কারণ আগে একটা ফ্যামিলির মধ্যে ৪-৫টা কোষা লাগতো, আর এখন একটা ফ্যামিলির মধ্যে একটা কোষা হইলেই এনাফ। কারণ নদীতে পানি না থাকলে তো আর কোষার কোনো দরকারই নেই। শুধু স্থানীয় নয়, নৌকা কিনতে আসেন আশেপাশের বিভিন্ন জেলার ক্রেতারাও। নিজের চাহিদা অনুযায়ী কারিগরদের দিয়ে তৈরি করিয়ে নেন পছন্দের নৌকা। প্রতি বছরই কেনা লাগে একটা কোষা, আর আমরা কিনে আর এইভাবে চলাফেরা করি। দেখতাছি আটগুড়া দাম কেমন, এরা কোনটা দামে খাবে হেঁটে নিন আর কি। ইজারাদার জানান একসময় কায়েতপাড়া ছিল নৌকা বেচা কেনার অন্যতম বড় কেন্দ্র। এখনো দূর দূরান্ত থেকে ক্রেতা এলেও নৌকার চাহিদা কমে যাওয়ায় হাটের জৌলুস কমতে শুরু করেছে। দিন দিন আমাদের যে খালগুলো ছিল, নদীগুলো ছিল, সেগুলো সংকীর্ণ হয়ে এসছে। অনেক খালগুলো ভরাট হয়ে গেছে। সময়ের সাথে তাল মিলিয়ে যারা এই পেশার সাথে সম্পর্কিত ছিলেন, তারা অন্য পেশায় যদি ট্রান্সফার হতে চান, আমরা উপজেলা প্রশাসন থেকে সর্বোচ্চ সহযোগিতা করব। ইতিহাস, ঐতিহ্য আর জীবিকার সাক্ষী এই হাট এখনো টিকে আছে মানুষের প্রয়োজন আর স্মৃতির ওপর ভর করে। খালবিল রক্ষা ও নৌপথ সচল না থাকলে ২০০ বছরের এই অনন্য ঐতিহ্য একদিন হারিয়ে যেতে পারে বলে মনে করেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।